শাকিব খানের সাথে আবারও চলচ্চিত্রে অভিনয় করতে চান অপু বিশ্বাস। হৃদয়বান প্রযোজক যদি হাত বাড়িয়ে দেন, সাহায্য সহযোগিতা করেন, তাহলে হয়তো আপনাদের ইচ্ছা শক্তি পূরণ হয়ে যেতে পারে। অবশেষে প্রেমের সিলমোহর দিলেন রাফসান জেফার। আজ বসেছে বিয়ের আসর। দেশ বিদেশের ছবি, সিনেকুশলী ও আগত দর্শকদের আনাগোনায় মুখর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। শাকিব খানের সাথে আবারও চলচ্চিত্রে অভিনয় করতে চান অপু বিশ্বাস, তবে সেখানে বড় ভূমিকা রাখতে হবে প্রযোজক আর পরিচালককে। এক আয়োজনে ঢাকায় সিনেমার এই নায়িকা বলেন, যদি কোনো নির্মাতা উদ্যোগ নেয় তাহলেই সফল এই জুটিকে বড় পর্দায় দেখবে দর্শক। সাক্ষাৎকারে নিজের নতুন 2 ছবি নিয়েও কথা বলেন অপু বিশ্বাস। 2 দশকের ক্যারিয়ার, ছবিতে অভিনয়ের সংখ্যাটা 1.5 শতাধিক। দীর্ঘ এই ক্যারিয়ারে অপু বিশ্বাসের সবচেয়ে বেশি সিনেমার নায়ক শাকিব খান। 2006 থেকে 2016 সাল পর্যন্ত শাকিব খানের বিপরীতে অপু বিশ্বাস অভিনয় করেছেন 72টি ছবিতে, যার অধিকাংশই পেয়েছে সাফল্য। আবারও কি একসঙ্গে দেখা যাবে এই জুটিকে? প্রশ্নের সরল উত্তর নায়িকার। হৃদয়বান প্রযোজক যদি হাত বাড়িয়ে দেন, সাহায্য সহযোগিতা করেন, তাহলে হয়তো আপনাদের ইচ্ছা শক্তি পূরণ হয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আবারও লাইট ক্যামেরা অ্যাকশনে ফিরছেন অপু বিশ্বাস। অভিনয় করছেন একসাথে 2 ছবির, যার একটি দুর্বার আর অন্যটি সিক্রেট। প্রথমটিতে অপুর নায়ক সজল আর দ্বিতীয়তে আদর আজাদ। সিক্রেটের কালকে থেকে আমি শুটিংয়ে যাব, টানা একটা শুটিং শিডিউল আমার আছে। সবাই এই 2টো সিনেমা 2টা ফেস্টিভদের জন্য তৈরি করা হচ্ছে। এখন হোপ ফর দ্য বেস্ট, দোয়া করবেন যাতে প্রপার টাইমে আমি শেষ করতে পারি। দুর্বার ছবিতে অপু বিশ্বাসকে দেখা যাবে শাকিব খানের 2 ছবির সংলাপ আর মুভমেন্টে। এমন প্রশ্নের উত্তরে রহস্য রেখেছেন নায়িকা। বলেন, উত্তর মিলবে বড় পর্দায়। আপনারা 2টা পোস্টার দেখেছেন দুর্বারের, সেখান থেকে আপনারা চিন্তা করেছেন। সো পুরো গল্পটা আমি আপনারা যেটা শুনেছেন আমিও সেটাই জানি, এর বেশি জানি না, সুতরাং এক্সপ্লেন করতে পারছি না। এটা যখন সিনেমা হলে রিলিজ হবে তখন আপনারা অবশ্যই এটা দেখবেন। সবকিছু ঠিক থাকলে এ বছরের রোজার ঈদে দুর্বার আর কোরবানির ঈদে মুক্তি পাবে অপু বিশ্বাস অভিনীত ছবি সিক্রেট। নসিন নাওয়ার, চ্যানেল 24, ঢাকা। বছর শুরুতে নতুন জীবন শুরু করলেন উপস্থাপক রাফসান ও সঙ্গীত শিল্পী জেফার। দুজনেই শিরোনামে নিজেদের বিয়ের খবরে। বুধবার সকালে হয় গায়ে হলুদ আর সন্ধ্যায় বিয়ের আসর। যে খবরটি আগের দিন দুজনেই শেয়ার করেন গণমাধ্যমে। স্থির এই চিত্রটি দেশের বাইরে ব্যাংককের, যেখানে পাশাপাশি বসে থাকার মুহূর্তটি ভাইরাল হতেই গুঞ্জন ওঠে প্রেম করছেন রাফসান ও জেফার। যদিও দুজনের ভাষ্য ছিল সম্পর্কটা প্রেমের নয়, বন্ধুত্বের। তবে এবার সেই গুঞ্জনই হলো সত্য। প্রেমের সিলমোহর দিতে আজ বিয়ের পিঁড়িতে বসলেন তারা। বিয়ের আগে রাফসান ও জেফার নীরব থাকলেও শুভ কাজ সম্পন্ন হতেই নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে বিয়ের ছবি প্রকাশ করেন এই উপস্থাপক। রাজধানীর অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। সপ্তাহখানিক ধরে চলা গোপন পরিকল্পনার পর 2 পরিবারের উপস্থিতিতে 4 হাত এক হলো এই জুটির। এর আগে রাফসান শাবাবের প্রথম জমকালো বিয়ের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, কিন্তু 3 বছরের মাথায় নানা নাটকীয়তার সাথে 2023 সালে চিকিৎসক সানিয়া আয়েশার সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানেন এই উপস্থাপক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এবারে ঘুরে আসবো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে। আসর জুড়ে দেশ বিদেশের নির্মাতা ও সিনে কুশলীরা যেমন আছেন নিজেদের ছবি নিয়ে, তেমনি আগত দর্শকরাও এই আয়োজন উপভোগ করছে বেশ। পর্দায় একের পর এক চলছে দেশি বিদেশি সব চলচ্চিত্র। এর মাঝে যেটুকু বিরতি, দর্শকদের অনুভূতি জানার চেষ্টা করছেন নির্মাতারা। চতুর্থ দিনে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জাদুঘর ভেন্যুতে দেখা গেল দর্শকদের ভিড়।
সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার অ্যাডভান্সড অ্যালগোরিদম অফ হিউম্যানিটি সিনেমা প্রদর্শন শেষে কথা বলেন পরিচালক ইয়াঙ্গু ইউ। জানান, তৃতীয়বারের মতো চলচ্চিত্র নিয়ে এসেছেন তিনি। 는 지금 세 번째 왔는데 처음에는 영화 산상수훈 가지고 와서 এটা হচ্ছে ওনার থার্ড টাইম এখানে আসা ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে। এর আগে উনি যখন এসেছিলেন তখন অনেক ভালো রেসপন্স পেয়েছিলেন এবং এবারও ভালো রেসপন্স পাচ্ছেন। আয়োজনে কথা বলেন দেশীয় চলচ্চিত্র পরিচালকরা। দেখা মিলল চাচাই, মোর রূপকথা ছবির পরিচালকদের। চাচাই আসলে একটা মেটাফরিক্যাল গল্প, এটা একটা রিলেশনশিপের গল্প, একটা মার্ডার মিস্ট্রিরও গল্প, আর এটা একটু মেটাফরিক্যাল গল্প যেহেতু একটু ওপেন এন্ডেড, সো এটা আসলে মানুষ কে কি বুঝে নিছে সেটাই এক একজনের কাছে এক একটা থিওরি শুনতেছে আর কি, এটাই সবচেয়ে মজা লাগতেছে। কোনো ফেস্টিভ্যালে আমার মূঢ় রূপকথা এই প্রথম দেখানো হলো এবং কালকে দেখানো হবে পরিণাম, যেটা আসলে মূঢ় ভাষায় নির্মিত প্রথম অ্যানিমেশন ফিল্মে। মানুষের আসলে একটু স্বস্তির অভাব আছে, তো এই অস্বস্তির মধ্যেও মানুষ এত আসছেন সিনেমা দেখতে, আমার কাছে ভালোই লাগছে। পরিচালক কিংবা অভিনয় শিল্পী আগামী দিনগুলোতে প্রদর্শিত হবে যাদের চলচ্চিত্র, অগ্রিম আমন্ত্রণ জানালেন তারাও। আমার সিনেমা বেহুলা দরদি ফুল লেন্থ সিনেমা, সেটা হচ্ছে আগামী 18 তারিখ বিকাল 5টায় সুপিয়া কামাল মিলনায়তনে প্রদর্শিত হবে। দেখতে আসলাম যে আসলে আমার সিনেমাও এখানে আসবে, দেখা যাবে। তো আমি যদি অন্যেরটা না দেখি অন্যরাও তো আমারটা দেখবে না, সেই চিন্তা ভাবনা করে যেহেতু আজকে ফ্রি ছিলাম, শুটিং ছিল না, চলে আসছে। খুব ভালোই হচ্ছে এবং এবার তো 5টা জায়গায় 5টা ইয়াতে বেনুতে ছবি দেখাচ্ছে এবং 7টা বেনুকে ডেকোরেট করা হয়েছে। কক্সবাজারে প্রতিদিন ছবি চলছে। Really well organized. The director is great. The staff is great, and I'm really enjoying my time here. আয়োজনের পঞ্চম দিনে বিশ্বের বিভিন্ন দেশের ছবির পাশাপাশি সন্ধ্যায় দেখানো হবে দেশীয় চলচ্চিত্র আগন্তুক। সুমন ধরের পরিচালনায় যেখানে অভিনয় করেছেন পূজা চেরি ও শ্যামল মাওলা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। ওপার বাংলায় আসছে হরর থ্রিলার সিকুয়াল নিকশ ছায়া 2। দর্শকপ্রিয় যে ওয়েব সিরিজের এবারের কিস্তিটি নির্মাণ করেছেন শান্তন ঘোষাল। হুইচুইতে এটি স্ট্রিমিং হবে আসছে 23 জানুয়ারি থেকে। জ্ঞানী মানুষরা জানেন 2023 সালে ভূত চতুর্দশীর আবহে মুক্তি পাওয়া পর্ণশবীর সাপ এবং 2024-এ তার পরবর্তী অধ্যায় নিকশ ছায়া, এই 2 পর্বের পরিচালনায় দায়িত্বে ছিলেন নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায়। তবে নতুন সিজনে বদলেছে এই পরিচালকের দায়িত্ব। শান্তনু ঘোষালের হাত ধরে নিকশ ছায়া সিজন 2 এবার পা রাখছে আরও অন্ধকার, আরও ভয়াবহ এক জগতে। সম্প্রতি মুক্তি পেয়েছে নতুন সিজনের ট্রেলার, যেখানে বড় আকর্ষণ হয়ে উঠতে চলেছে গেনু, যে চরিত্রে অভিনয় করেছেন পল্লব মুখোপাধ্যায়। প্রন্থেটিক মেকআপে গেনু হয়ে উঠেছে একেবারে না মানুষ না ঠিক ভয়ঙ্কর। তবে জানা গেছে এই চরিত্রের রূপ নিতে পল্লবকে প্রতিদিন মেকআপ চেয়ারে বসতে হয়েছে প্রায় 3 ঘন্টা ধরে। নিকশ ছায়া 2 সিরিজটিতে আরও অভিনয় করতে দেখা গেছে চিরঞ্জিত চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক সহ আরও অনেককে। জানা গেছে চলতি মাসের 23 তারিখ থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে স্ট্রিমিং হবে সিরিজ নিকশ ছায়া 2। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। অ্যাকশন, কমেডি আর অ্যাডভেঞ্চারের মিশেলে পর্দায় আসছে 1, 2 চা চা চা, যেটি যৌথভাবে পরিচালনা করেছেন অভিষেক রাজখেমা ও রাজনীশ ঠাকুর। এই সিনেমাটি মুক্তি পাবে 16 জানুয়ারি। বলিউডের পর্দায় এবার বিনোদনের যাত্রা নিয়ে আসছে সিনেমা 1, 2 চা চা চা। অ্যাকশন, অ্যাডভেঞ্চার ও কমেডির মিশেলে যে ছবিটি পরিচালনা করেছেন অভিষেক রাজ ও রাজনীশ ঠাকুর। ছবির গল্পের খোলস এখনো পুরোপুরি খোলা না গেলেও জানা যাচ্ছে এখানে থাকবে টান টান অ্যাকশন, রোমাঞ্চকর অভিযাত্রা এবং হাসির ঝাঁপি। অভিজ্ঞ অভিনেতা আশুতোষ রানা ও মুকেশ তিওয়ারির উপস্থিতি ছবির নাটকীয়তায় যোগ করবে বাড়তি ওজন, আর তরুণ অভিনয় শিল্পীদের শক্তিশালী পারফরম্যান্স এনে দেবে নতুনত্বের ছোঁয়া। 1, 2 চা 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 ছবিটি তৈরি হয়েছে দলবদ্ধ অভিনয়ের শক্তির উপর ভর করে, যেখানে একসঙ্গে দেখা যাবে নাইরা বন্দ্যোপাধ্যায়, ললিত প্রভাকর, অভিমান্যু সিং, মুকেশ তিওয়ারি, হর্ষ মায়ার ও অনন্ত ভি যোশীকে।
আসছে 16 জানুয়ারি। দর্শকদের একসাথে হাসাতে ও রোমাঞ্চকর আবহ দিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমা 1-2 চাচাচা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ফ্রেঞ্চ নির্মাতা রেবেকা জলদভস্কির ক্রাইম থ্রিলার মুভি আ প্রাইভেট লাইফ, যে ছবিটির বিশ্ব প্রিমিয়ার হয় ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে। বছর ঘুরে এবারে বিশ্বব্যাপী এই সিনেমাটি দর্শক দেখতে পাবে আসছে 16 জানুয়ারি প্রেক্ষাগৃহে। ছবির গল্পে পলা নামের এক নারীর নিখোঁজ হওয়ার ঘটনা রূপ নেয় রহস্যময় মৃত্যুর ঘটনায়। শুরুতে আত্মহত্যা মনে হলেও মনোচিকিৎসক লিলিয়ানের কাছে বিষয়টি ধীরে ধীরে সন্দেহজনক হয়ে ওঠে, আর এই দায়বোধ থেকেই সত্যের খোঁজে নামেন লিলিয়ান। তদন্তের পথে তিনি নিজের অতীত ও পারিবারিক জটিলতার মুখোমুখি হন। তবে জোরি ফস্টারের সাবলীল অভিনয় ও ফরাসি সংলাপে ছবিটি পেয়েছে আলাদা মাত্রা। একদিকে ক্রাইম তো অন্যদিকে অনুসন্ধান, এই দুয়ের মিশেলে আ প্রাইভেট লাইফ দর্শকদের সামনে তুলে ধরতে যাচ্ছে এক আকর্ষণীয় সিনেমাটিক অভিজ্ঞতা। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে, এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। বলা হয় শীতকাল মানেই বিয়ের সিজন। এছাড়াও সবাই নিজেদের মতো করে আয়োজন করে নানা উৎসবের, হোক বিয়ে কিংবা জন্মদিন অথবা অন্য কোনো উপলক্ষ, সব আয়োজনেই প্রয়োজন দারুণ ডেকোরেশন। দর্শক, জানাবো পাইকারি ও খুচরা দামে সাজানোর অনুষঙ্গ মিলবে যেখানে, তার আদ্যপাদ্য। রাজধানীর শাহবাগ এলাকা যেন সাজসজ্জার এক খোলা বাজার। ছোট ছোট দোকানগুলোতে সাজানো বেলুন, রিবন, কৃত্রিম ফুল, লাইটিং সামগ্রী, ব্যানার আর থিম ডেকোরেশনের উপকরণ, যা চোখে পড়লে বোঝা যায় উৎসবের প্রস্তুতি যেন এখান থেকেই শুরু। সাধ্যের ভেতর দাম হয় এবং সব ধরনের ডেকোরেশনের সামগ্রী এক জায়গায় পাওয়ায় ক্রেতাদের ভিড় যেন লেগেই থাকে এই দোকানগুলোতে। আমাদের ব্যবসা আজকে 10 থেকে 15 বছর। আমাদের এগুলো হলো বিয়ে, বার্থডে, জন্মদিনের বা ডেকোরেশনের আইটেম, কাপড় পাওয়া যায়। বেচা কিনে হলো আপনার হলো সকাল ভোর সকালের রাতে 3টাতে শুরু, 11টা পর্যন্ত পাইকারি। দোকানীদের মতে শহরের কেন্দ্রস্থলে হওয়ায় সহজ যাতায়াত আর পণ্যের বৈচিত্র্যই শাহবাগকে ডেকোরেশন সামগ্রীর অন্যতম বাজারে পরিণত করেছে। যেহেতু এগুলো সবই বিদেশি মাল বেশি, তাই সেক্ষেত্রে দেখা যায় মাল আপ ডাউন হয়, কিছু কিছু মালের রেট কমে বাড়ে, এটা বাজারের উপরও অনেক সময় ডিফেন্স করে। আমাদের ব্যবসা প্রায় মিনিমাম 10 বছরের জায়গায়, আর আমাদের এগুলো রেট ডিজাইন বুঝে হয়, আর বর্তমান যেটা করতেছে এটা পাইকারি দেয় 60 টাকা করে। আমাদের শীতকালে বেশি আর কি বেচা কিনা হয়। উৎসবের আনন্দকে রঙিন করে তুলতে প্রয়োজন সঠিক সাজ, আর সেই সাজের ঠিকানা হিসেবে শাহবাগ এখন অনেকের প্রথম পছন্দ, যেখানে স্বপ্নের আয়োজন গড়ে ওঠে সাধ্যের মধ্যেই। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। নতুন বছর শুরু, পার হয়ে গেছে 2026-এর প্রথম মাসের বেশ কটা দিন। সারা বছরের হিসেব নিকেশে দেশের ক্ষুদ্র ব্যবসায়ীরাও করছেন নানা প্রত্যাশা। নতুন সরকারের কাছে যেমন চাওয়া ব্যবসায়িক নানা সুযোগ সুবিধা, তেমনি প্রত্যাশা নির্বাচনের পর ঈদ উৎসব ঘিরে ব্যবসায়ের গতি ফিরে পাওয়া। নতুন বছর, নানা আশা, শত সম্ভাবনা, আর তা বাস্তবায়নে কত কত চ্যালেঞ্জ। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে 2026-এর বছরটা শুরু করেছেন দেশের ক্ষুদ্র ব্যবসায়ী আর উদ্যোক্তারা। যদিও সবার নজর জাতীয় সংসদ নির্বাচনে। ব্যবসায়ীদের জন্য একটা ক্রাইসিস যাবে, এটা আশঙ্কা আছে। তবে আমরা মনে করি এই আশঙ্কাটা আমরা কাটিয়ে উঠতে পারবো, কারণ বিজনেসম্যানরা যারা আছে তারা সরকারের উপর নির্বাচিত সরকারের উপর একটা ট্রাস্ট রাখে। নির্বাচন শেষ হতেই শুরু হবে ঈদ উৎসবের বেচাকেনা। ভোটের কারণে ব্যবসার গতি কিছুটা কমলেও ঈদে তা পুষিয়ে নেবার আশা উদ্যোক্তাদের। ক্রেতাদের প্রতি ব্যবসায়ীদের চাওয়া, আগেভাগে যেন কেনাকাটা সারেন তারা। এতে নির্বাচন কিংবা ঈদ স্বস্তিতে কাটবে সবার। যে সরকারই আসুক, সেই সরকারই হচ্ছে আমাদের ভালোটাই দেখবে, কারণ তাদের এখন আমাদের ভালো দেখা ছাড়া কোনো ওয়ে নাই। আমি চাই যে পলিটিক্যাল এনভায়রনমেন্টটা বাংলাদেশের সব মানুষের জন্য পজিটিভ দিকে যাক। যখন একটু ডাউন যাবে, ডাউন যেতেই পারে, ব্যবসায়ীদের এটা মেনে নিয়ে চলতে হবে। যেই জিতুক আর যেই না জিতুক সবারই ঈদ, তো ঈদ তো ফাঁকি দেওয়া যাবে না। বরঞ্চ এই আগে যদি ইলেকশনের আগে যদি শপিংটা সেরে রাখতে পারে, তারা একটু রিল্যাক্স মুডে থাকতে পারে, তাহলে রোজাটাও ভালো মতো তারা করতে পারলো।
অনেক ব্যবসায়ীর মতে নতুন সরকার ব্যবস্থায় গতি আসবে ব্যবসায়। এতে কারো কারো চাওয়া উদ্যোক্তাদের জন্য বৃহৎ পরিসরে ব্যবসায়িক প্ল্যাটফর্ম করবে আসন্ন সরকার। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। নিজেকে সুন্দর করতে কতবার সার্জারি করানো যায়? 2, 10, 50 কিংবা 100 বার? সংখ্যাটা শুনে হয়তো আপনার আমার গা শিউরে উঠছে, কিন্তু ইরানি এক ইনফ্লুয়েন্সার ছুরি কাছের নিচে গিয়েছেন 368 বার। এরপর বিকৃত চেহারায় অন স্ক্রিনে এসে বর্তমানে নেট দুনিয়ায় হচ্ছেন ভাইরাল, নেতিবাচক মন্তব্যের শিকার। এআই জেনারেটেড নয়, ভিডিও ক্লিপটি সম্পূর্ণই বাস্তব। অস্বাভাবিক চেহারার এই তরুণীর নাম আনাহিতা নাজো। শুনতে অবাক লাগলেও নেহাতি সুন্দরী হওয়ার নেশায় 388 বার নিজের মুখে কসমেটিক সার্জারি করেছেন ইরানি এই ব্লগার। শুধু তাই নয়, 20 বছর বয়সী নাজো গত 8 বছর ধরে খাননি কোনো দানাদার খাবার। দিনে শুধুমাত্র 1 কাপ কফিই নাকি বাঁচিয়ে রেখেছে তাকে। এমনই সব চাঞ্চল্যকর তথ্য দিয়ে নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছেন ইরানি এই ব্লগার। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে তিনি আরও বলেন, তথাকথিত নিখুঁত সৌন্দর্য আর বিশ্বের সবচেয়ে সরু কোমরের অধিকারী হয়ে গিনিস বুকে নাম তুলতে চান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে কসমেটিক্স বিশেষজ্ঞ বলে দাবি করলেও তার এই অদ্ভুত জীবনযাত্রা নিয়ে খোদ চিকিৎসকরাই দেখাচ্ছেন লাল সংকেত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুডের প্রেজেন্ট শোবিজ এন্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময় আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।